আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন রাজনীতি থেকে মানবিকতা শব্দটা উঠে যেতে বসেছে। চারিদিকে তাকিয়ে যেন মনে হয় রাজনীতি মানুষের জন্য নয়, বিশেষ কিছু লোকের জন্য, তাদেরকে আরো বড় লোক, আরো ক্ষমতাশীল করার জন্য। মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে পায়ে ঠেলেন এরা। এরকমই একটা সময় মানবিকতার একটা বড় উদাহরণ রাখতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাক হামলায় নিহতদের সন্তানদের এবার দত্তক নিতে চলেছেন তিনি। অপারেশন সিঁদুরের সময় জম্মু কাশ্মীরের পুঞ্জে পাকিস্তানি সেনার গোলাগুলিতে বাবা মা পরিবার হারিয়ে অনাথ হয়েছিল যারা, সেরকমই 22 জন শিশু কিশোরের পড়াশোনা থেকে যাবতীয় দায়িত্ব নেবেন রাহুল গান্ধী। পহেলগামে 26 জনকে খুনের পর শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশনে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। তার জবাবে পাক সীমান্ত লাগোয়া জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে হামলা চালায় পাক সেনারা। তাদের নিশানায় ছিল সাধারণ নাগরিকরা। জনবসতিকে লক্ষ্য করে চলে হামলা। পাক সেনার গোলাবর্ষণে সরকারি দাবি অনুসারে 13 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়, আহত হয় বহু। পুঞ্চের অনেক শিশু কিশোরের বাবা মা দুজনেই পাক সেনার হিংসার বলি হয়েছিলেন। ওই ঘটনার পর গত 24শে মে পুঞ্চ সফরে গিয়ে এমনই অনেক শিশু কিশোরের মুখোমুখি হয়েছিলেন রাহুল। তখনই স্থানীয় কংগ্রেস নেতৃত্বকে অনাথ হওয়া শিশুদের তালিকা তৈরির নির্দেশ দেন। সেই অনুসারে কংগ্রেস কর্মীদের সমীক্ষায় 22 জন শিশু কিশোরের নাম রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদকাররা বলেন, 22 জনকে প্রাথমিকভাবে তাঁরা চিহ্নিত করেছেন। তিনি জানান, রাহুল তাদের পড়াশোনা ও আনুষঙ্গিক খরচ বহন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। স্কুল স্তর থেকে স্নাতক পর্যায় পর্যন্ত পড়ার খরচ বহন করবেন রাহুল। বুধবার প্রথম দফার অর্থ সাহায্য ওই শিশু কিশোরদের হাতে তুলে দেওয়া হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান। কলকাতা টিভি।